আজ দেখুন আবারও একটা ঝিঙে হয়েছে। এই ফুলটাও একটা পুরুষ ফুলের সাথে একটু মিলিয়ে দিচ্ছি। এবার এই ঝিঙেটা হয়ে যাবে আশা করছি। দেখুন লঙ্কা গাছ এগুলো আমার 4-5টা লঙ্কা গাছ এখানে আছে। ছোট ছোট লঙ্কাও হয়েছে এই গাছগুলোতে। এই নিয়ে 3বার লঙ্কা হচ্ছে। একবার লঙ্কা হওয়ার পর কিছুদিন একটু রেস্ট নেয় গাছগুলো, তারপরে আবার লঙ্কা হয়। এই লঙ্কাগুলো খুব বেশি মোটা হয় না, সরু লম্বা লম্বা হয় আর প্রচুর ঝাল হয়। রান্না করার জন্য খুব বেশি লঙ্কার প্রয়োজন হয় না। আর আমি সাধারণত কাঁচা লঙ্কা দিয়েই রান্না করি। আমার বেশ সুবিধেই হয়। গাছের লঙ্কা দিয়ে রান্না করলে অল্প লঙ্কা দিয়ে তরকারি রান্না করা হয়ে যায়। এখনও লঙ্কাগুলো অনেকটাই ছোট, আরও একটু বড় হবে। লঙ্কা গাছের পাতার সাথে লঙ্কাগুলো এমনভাবে মিশে থাকে বোঝা যায় না যে লঙ্কা হয়েছে। একটু খেয়াল করলে তারপরে বোঝা যায় লঙ্কা হয়েছে যে। এবার তো অনেক কম লঙ্কা হয়েছে। এর আগে আমার অনেক বেশি লঙ্কা হয়েছিল এই গাছগুলোতে। শুকনো লঙ্কার বীজ মাটিতে ফেলে দিয়েছিলাম, সেখান থেকেই এই গাছগুলো হয়েছে। আর তার থেকে আমি কিন্তু বেশ কয়েকবার লঙ্কা পেয়েছি। এই কারি পাতা গাছটা দেখুন, পাখি বোধহয় মুখে করে খুঁটে ফেলে দিয়েছে। গাছটাকে আবার ওই জায়গায় পুঁতে দিচ্ছি। এই একটা টবের মধ্যেই 3টে বীজ ফেলেছিলাম কারি পাতার, 3টে গাছই হয়ে গেছে। এবার এই গাছগুলো আলাদা আলাদা টবে পুঁতে দিতে হবে। এরপর বেশি বড় হয়ে গেলে আবার অসুবিধা হবে। দেখুন পাতাটাকেও ছিঁড়ে ফেলে দিয়েছে।